আল্লাহ পাকের যদি জান্নাত পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন মহিলাদেরকে 4টি কাজ করার কথা সহজ করে দিলেন। আমরা মনে করি পুরুষরা জান্নাতে যাইতে মনে হয় বড় সহজ। না না, মদিনাওয়ালার নবী জানায়া দিলেন, ও নারী জাতিরা শুনিয়া নাও। আল্লাহর নবী জানায়া দিলেন 4টি কাজ যদি কোনো মহিলা করতে পারে তাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ হয়ে যায়। ও আমার মা, ও আমার বোন, 4টি কাজ একদম সহজ আপনার জন্য, ভালো করে শুনিয়া নেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। আপনি জামাতের সাথে না পারে একা একা ঘরের ভিতরে নামাজ আদায় করে নেবেন, একা একা 5 ওয়াক্ত নামাজ পড়ে নেন। 2 নাম্বার রমজান মাসে সিয়াম করেন, রমজান মাসে রোজা রাখেন। 3 নাম্বার আপনি স্বামীর কথা আনুগত্যভাবে স্বামীর কথা মেনে নেন। 3 নাম্বার 4 নাম্বার আল্লাহর রাসূল জানিয়ে দেন, 4 নাম্বার হাদিস শরীফের মধ্যে আছে, যদি পর্দা পশিদায় চলতে পারেন, পর্দা পশিদাও চলবেন। ওই 4টি কাজ আপনার জন্য একবার সহজ যদি আপনি জান্নাতে যেতে চান। আর এখন বর্তমানে নারীরা জান্নাতে যাইতে মনে হয় নিজে চায় না। পর্দা করা যেমন হজ করা যেমন ফরজ, পর্দা করাও ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও ফরজ। যেমন ভাবে যাকাত দেওয়া ফরজ, পর্দা করা ফরজ। যেমন ভাবে নামাজ পড়া ফরজ, তেমন ভাবে আপনার পর্দা করা ফরজ। যেইভাবে রোজা রাখা ফরজ, সেইভাবে আমাদের পর্দা করা ফরজ। ও মা বোনেরা, 14 শ্রেণী পুরুষ ছাড়া অন্য কারোর সামনে আপনার যাওয়া কবিরা গুনাহ হবে, আপনার জন্য গুনাহ হবে, আপনার জন্য পাপ হবে। 14 পুরুষ ছাড়া অন্য কারো কাছে অন্য কারোর সঙ্গে দেখা করলেও আপনার জন্য নাজায়েজ, আপনার জন্য হারাম। অন্য কারো কাছে দেখা করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 22 এবং 23 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন, 14 শ্রেণী ছাড়া অন্য কারো কাছে যাইতে, অন্য কারো কাছে অন্য কারো সঙ্গে দেখা করতে পারবে না। তাহলে আমরা বুঝতে হবে, মুসলমান শুনিয়া নেন, আপনি বিবাহ করছেন, আপনার স্ত্রীকে পর্দা পশিদা রাখবেন। আপনার মেয়ে হয়েছে, আপনি আপনার মেয়েকে পর্দায় পশিদা রাখবেন। আপনার বোন হয়েছে, আপনার বোনকে পর্দায় পশিদা রাখবেন। আপনার মাকে আপনি পর্দায় পশিদা রাখবেন। 4 জন পুরুষ 1 জন নারীর জন্য জাহান্নামে যাবে, 4 জন পুরুষ 1 জন নারীর জন্য জাহান্নামে যাবে। আপনি যদি মক্কা শরীফের ইমাম সাহেব হয়ে থাকেন, আপনি যদি মদিনা শরীফের বাইতুল মুকাররমের যদিও ইমাম সাহেব হয়ে থাকেন, আপনি যদি মসজিদে নববীর যদি আপনি ইমাম সাহেব হয়ে থাকেন, আপনার মেয়ে বেপরদা থাকে, আপনার স্ত্রী বেপরদা থাকে, আপনার বোন বেপরদা থাকে, আপনার মা বেপরদা থাকে, আপনি মনে রাখবেন, আপনি যতই ইমামতি করেন না কেন, আপনি যতই ওয়াজ করেন না কেন, আপনি যতই বড় মুহাদ্দিস হন না কেন, আপনি যত বড় হুজুর হন না কেন, আপনার কপালে হাসরের ময়দানে নাম লেখা থাকবে দাইয়ুস। দাইয়ুসের জন্য জান্নাতে যাওয়া হারাম। দাইয়ুসের জন্য কি? জান্নাতে যাওয়া হারাম। জান্নাতে দাইয়ুস ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। সারা জীবন ইমামতি করলেন যদি দাইয়ুস হন, সারা জীবন মুহাদ্দিসগিরি করলেন যদি দাইয়ুস হন, সারা জীবন আপনি ওয়াজ করলেন যদি দাইয়ুস হন, এই ওয়াজের কোনো দাম নাই, এই ইমামতির কোনো দাম নাই, এই মুহাদ্দিসগিরির কোনো দাম নাই, এই বড় হুজুরের কোনো দাম নাই, এই মুয়াজ্জিনের কোনো দাম নাই, এই মসজিদ কমিটির সভাপতির কোনো দাম নাই, এই মসজিদ কমিটির সেক্রেটারির কোনো দাম নাই, এই মসজিদ কমিটির সভাপতির কোনো দাম নাই, এই মসজিদ কমিটির সেক্রেটারি ক্যাশিয়ার তাদের কোনো দাম নাই। কারণ হলো নিজের ঘরের যদি মহিলাদেরকে পর্দায় না রাখতে পারেন, হাসরের ময়দানে সেক্রেটারি কোনো কাজে আসবে না, হাসরের ময়দানে সভাপতি কোনো কাজে আসবে না, হাসরের ময়দানে ক্যাশিয়ারি কোনো কাজে আসবে না, হাসরের ময়দানে ইমামতি কোনো কাজে আসবে না, হাসরের ময়দানে বড় বড় মাহফিল করে কোনো কাজে আসবে না। কারণ হলো আপনার কপালে যদি দাইয়ুস লেখা থাকে, ঠিক না? তাহলে আমরা দাইয়ুস কাতার থেকে যদি নামটা লেখাইতে পারি, তাহলে আমরা সর্বপ্রথম আমার মেয়েকে পর্দায় রাখতে হবে, আমার স্ত্রীকে পর্দায় রাখতে হবে, আমার বোনকে পর্দায় রাখতে হবে, আমার মাকে পর্দায় রাখতে হবে। অনেকে আছে পর্দা করলে অনেকের কাছে অনেকে দোষী হয়, কারণ আপনার বউরে আপনার স্ত্রীকে 10টা ডাক দিছে ঘরের সামনে গিয়ে, আপনার স্ত্রী কথা বলে না, তাহলে বোঝা গেল সে নিজেও পর্দা বুঝে না।
ঠিক না? পর্দা বুঝতে হলে মুসলমান নিজের ঘরে পর্দা করাইতে হবে, অন্যর বাড়ির পর্দা বুঝতে পারবেন। নিজের ঘরে পর্দা যদি আপনার স্ত্রী থাকে, বর পুরুষে যদি 10টা ডাকও দেয়, তাহলে যদি কোনো শব্দ না আসে, বুঝতে হবে এই ঘরে আর আওয়াজ আসবে না, কারণ এই ঘরে পর্দাওয়ালা মহিলা আছে, এই ঘরে পর্দাওয়ালা বোন আছে, ওই ঘরে পর্দাওয়ালা মেয়ে আছে, ওই ঘরে পর্দাওয়ালা স্ত্রী আছে, এই ঘরে পর্দাওয়ালা মা আছে। এইগুলা চিন্তা ভাবনা করিয়া মুসলমান আপনার মেয়েকে পর্দার মধ্যে রাখেন। আপনার দায়ুস থেকে যদি নামটা কাটাইতে চান, সুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরবায় উত্তরপাড়া বাইতুল আকসা জামে মসজিদের দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তার জন্য আমরা অন্তরস্থল থেকে মহাব্বতে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক এমন একটি দিনের মধ্যে, এমন একটি এলাকার মধ্যে সুন্দর একটি আয়োজন করেছেন। আয়োজকদেরকেও আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে তারা এমন একটি সুন্দর মাহফিল উপহার দেওয়ার জন্য আবারও সবাই শুকরিয়াটুকু আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা, সূরা মুলক ২৯ নম্বর পারা, ১ম নম্বর পৃষ্ঠা, ২ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন সূরাতুল মুলকের ২ নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দারা শুনো, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি এবং মৃত্যু দিয়েছি। মৃত্যু নামক এবং জীবন নামক দুইটা জিনিসের মধ্যে একটি হায়াত দিয়েছি। কেন জানো? আমি যেন আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারি। আমি আল্লাহ যেন তোমাদের কাছ থেকে পরীক্ষা নিতে পারি। আল্লাহ তারপরে জানিয়ে দিলেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করব তোমরা কে কার চেয়ে উত্তম আমল করতে পারো। উত্তম আমলের জন্যই তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। আল্লাহ আয়াতের মধ্যে কার থেকে বেশি আমল করতে পারবে এই কথা জানিয়ে দেন নাই। আল্লাহ বলেন কার থেকে উত্তম আমল করতে পারো, কে উত্তম আমল করতে পারো, এই কথাটাই আল্লাহ আয়াতের মধ্যে জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিন্ন এক আয়াতের মধ্যে জানায়া দেন, সূরাতুল আল ইমরান ১৮৫ নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, বান্দা শুনো, পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে আমি আল্লাহ সব কিছুই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যত প্রাণী পৃথিবীর জমিনে আসবে, যত প্রাণী জমিনের মধ্যে আসতে থাকবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তারপরে আল্লাহ জালাল দিলেন, ইন্নামা তুওয়াফাউনা হুজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার। হে বান্দারা শুনিয়া নাও, কিয়ামতের দিনে তোমরা যা কিছু করবা তোমাদেরকে পরিপূর্ণভাবে হিসাব দেওয়া হবে, তোমাদেরকে পরিপূর্ণভাবে হিসাব বুঝিয়ে দেওয়া হবে। তারপরে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা
উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই মুসলমান বান্দারা শুনো, আল্লাহ বলেন তোমাদেরকে মনে করো তোমরা সফল যারা মনে করো, তোমাদেরকে জাহান্নাম থেকে যাদেরকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তারাই একমাত্র সফল, আর অন্য কেউ সফল হতে পারবে না। সফল যদি হতে হও দুনিয়ার ধন সম্পদ দিয়ে সফল নয়, দুনিয়ার সন্তান আদি দিয়ে সফল নয়, দুনিয়ার টাকা পয়সা দিয়ে সফল নয়, দুনিয়ার ক্ষমতা দিয়ে সফল নয়। আল্লাহ বলেন বান্দা শুনো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তোমরা যদি সফল হতে যাও আখিরাতের সময় কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, তারাই একমাত্র সফল। তারপরে আল্লাহ জানিয়ে দিলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন বান্দারা দুনিয়া দেখতেছো কত সুন্দর, দুনিয়া দেখতেছো কত রং তামাশা, কিন্তু শুনিয়া রাখো এই দুনিয়াটা হলো তোমাদের জন্য চাকচিক্য, তোমাদের জন্য লোভ লালসার জায়গা। এই দুনিয়াটা হলো ধোঁকার সামগ্রী। এই তো সন্তান দেখতেছো, সন্তান তোমাকে তোমার জন্য ধোঁকা, ধন সম্পদ তোমার জন্য ধোঁকা, টাকা পয়সা তোমার জন্য ধোঁকা, যা কিছু দেখতেছো, যা পিছনে দৌড়াইতেছো সব কিছু তোমার জন্য ধোঁকা। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সব কিছুই দুনিয়ার, সব কিছুই ধোঁকা, এইটা মনে রাখতে হবে রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেন পৃথিবীর সমস্ত মানুষ মরণ চিন্তার বেলা তিন প্রকার মানুষ তিন ভাবে মরণ চিন্তাকে, নিজের মরণকে তিন ভাবে চিন্তা করে। এক নম্বর মানুষ হলো যারা বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, যারা আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামতের ময়দানকে বিশ্বাস করে না, ইসলামকে তারা চিন্তা করে না। তারা হলো একদল, তারা চিন্তা করে দুনিয়ার জমিনে সাদাবাজি করব, মৃত্যুর আগেই করব। তারা চিন্তা করে মৃত্যুর আগে যা করার, সাদাবাজি মৃত্যুর আগে করব, বাটপারে চিন্তাবাজি করব, ঘুষ খাইলে মৃত্যুর আগে করব, সুদ খাইলে মৃত্যুর আগে করব, মৃত্যুর পরে আর করা যাবে না। তারা মরণ চিন্তা করে মৃত্যুটাকে নিয়া যে যত খারাপ কাজ আছে দুনিয়ার জমিনে করব, ওই মৃত্যুর চিন্তাটা করার কারণে কাফের, মুশরিক, বেঈমানরা চিন্তা করে দুনিয়ার জমিনে যত খারাপ কাজ আছে করে যাব, মৃত্যুর পরে আর করতে পারব না। ওইটা নিয়ে তারা মরণ চিন্তা করে। দুই প্রকার মানুষ মুসলমান ইমানদার যারা, তারা মরণ চিন্তা করে আমরা তো মরে যাইবই, কিন্তু মরার পরে আর নামাজ পড়তে পারব না। আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ে যাই, আমরা দুনিয়ার জমিনে ভালো কাজ করে যাই, দুনিয়ার জমিনে মানুষকে সদকায়ে জারিয়া করিয়া যায়, দুনিয়ার জমিনে আমরা দান সদকা করিয়া যাই, দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করিয়া যাই, দুনিয়ার জমিনে আমরা তাসবিহ তাহলিল করিয়া যাই, দুনিয়ার জমিনে রাসূলের সুন্নাহ অনুযায়ী চলিয়া যায়, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মতে চলিয়া যায়। ওইটা হলো ইমানদারদের চিন্তা, ইমানদারদের মরণ চিন্তা। কিন্তু মরণ চিন্তা এখন কাফের, মুশরিক, বেঈমানদের মরণ চিন্তা আর মুসলমানদের মরণ চিন্তা এখন এক হয়ে গেছে, ঠিক কিনা? কাফের, মুশরিক চিন্তা করতো আমরা তো মৃত্যুর পরে আর সুদ খাইতে পারবো না, মৃত্যুর পরে আর ঘুষ খাইতে পারবো না, মৃত্যুর পরে তো আর আমরা জিনা ব্যভিচার করতে পারবো না, মৃত্যুর পরে তো আমরা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত হইতে পারবো না। তারা মরণ চিন্তা করতো মরার আগে যা যত অপরাধ আছে সব করে যাইব। কিন্তু মুসলমানের এখন চিন্তা হলো কাফের, মুশরিকদের মরণ চিন্তার মতো এখন মুসলমান ইমানদারদের মরণ চিন্তা। কারণ হলো মুসলমানদের ভিতরে সুদখোর আছে, মুসলমানদের ভিতরে ঘুষখোর আছে, মুসলমানদের ভিতরে এখন জিনাখোর আছে, মুসলমানদের ভিতরে সাদাবাজ আছে, মুসলমানদের ভিতরে টেন্ডারবাজ আছে, মুসলমানদের ভিতরে বেনামাজি আছে, মুসলমানদের ভিতরে এখন ভয় পরদা আছে। কারণ ইহুদি খ্রিস্টানদের চিন্তা ভাবনা এখন মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। বলেন মুসলমান ঠিক কিনা?
তাহলে বোঝা গেল আমরা এখন মুসলমান, এখন মরণ চিন্তার বেলা ইহুদির মরণ চিন্তার মতো হয়ে গেছে, মরণ চিন্তার বেলা খ্রিস্টানদের মরণ চিন্তার বেলা হয়ে গেছে, মরণ চিন্তার বেলা আমরা ইহুদির মতো মরণ চিন্তা হয়ে গেছে, মরণ চিন্তার বেলা আমরা এখন বেঈমানদের মরণ চিন্তার মতো হয়ে গেছে, মরণ চিন্তার বেলা আমরা বেনামাজিদের মতো মরণ চিন্তা হয়ে গেছে। 3 নাম্বার মরণ চিন্তা যারা করে তারা হলো ওলিয়া উলিয়া, তারা চিন্তা করে দুনিয়ার জমিনে আমরা থাকবো না, আমরা দুনিয়ার জমিনে যখন মরে যাইব আমাদের জন্য হাসর আছে, আমাদের জন্য কবর আছে, আমাদের জন্য সারকাত আছে, আমাদের জন্য হাসর আছে, আমাদের জন্য খোল সিরাত আছে। ওইটা চিন্তা করে ওলিয়া আউলিয়ারা। আর তারা চিন্তা করতে করতে বলে মালিক দুনিয়ার জমিনে যত নামাজ আছে সব নামাজ পড়বো, কারণ মৃত্যুর পরে আর নামাজ নাই। দুনিয়ার জমিনে যত ধরনের দান সদকা আছে সব করে যাইব, কিন্তু মরার পরে আর দান সদকা করার আর রাস্তা নাই, কারণ মৃত্যুর আগে আমরা যতবারই কোরআন তেলাওয়াত করব, মৃত্যুর পরে আর কোরআন তেলাওয়াত নাই। দুনিয়ার জমিনে যত ধরনের আমল আছে সব করে যাইব, মৃত্যুর পরে আর কোনো আমল করতে হবে না। তারা ওলিয়া উলিয়ারা চিন্তা করে আমরা যদি জান্নাতে যাই, জান্নাতে যাওয়া আমাদের জন্য সুখময় নয়। ওলিয়া উলিয়ারা চিন্তা করে দুনিয়ার জমিন থেকে আমরা যদি ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করতে পারি, আল্লাহকে যদি রাজি করতে পারে আমার পক্ষে, আল্লাহকে যদি খুশি করতে পারে আমার পক্ষে, তাহলে দুনিয়াতে আমার শান্তি হবে, আখিরাতে আমার শান্তি হবে। ওলিয়া উলিয়ারা চিন্তা করে জান্নাতে দিলে আমরা সুখে সুখে থাকবো, ভোগ ভালোবাসা থাকবো, আমরা সব সময় আমরা জান্নাতের সুখ আরাম হায়েশের মধ্যে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ওলিয়া উলিয়ারা জানায়া দেন আল্লাহ জান্নাতের যত সুখ শান্তি আছে ওইগুলা থেকে আপনার দিদার পাওয়া আমাদের জন্য অনেক আনন্দ। সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়ারা চিন্তা করে গেলে আল্লাহ দুনিয়ার কোনো ক্ষমতা চাই না, দুনিয়ার কোনো বাহাদুরি চাই না, দুনিয়ার সন্তান দিয়ে ক্ষমতা দেখাই না, দুনিয়ার জমিনে সুদ খাইতাম না, দুনিয়ার জমিনে ঘুষ খাইতাম না, দুনিয়ার জমিনে ব্যভিচার করতাম না, দুনিয়ার জমিনে জিনা করতাম না, দুনিয়ার জমিনে চুগলখড়ি করতাম না, দুনিয়ার জমিনে গীবত করতাম না। কারণ হলো আমার টার্গেট আমার মওলাকে রাজি খুশি করাইব, আমার মওলাকে রাজি খুশি করাইলে আমার জন্য জান্নাত অটোমেটিকলি ঠিক হয়ে যাইবে। ওই জান্নাত যদি পাওয়া যায় আমার মওলাকে আমি দেখতে পারবো, আমার মওলাকে যদি দেখে আমার জান্নাত লাভ করা যত আমার জন্য আনন্দিত হয়েছিল, আমি যদি আমার মওলাকে আমার নজর দিয়ে আমার চক্ষু দিয়ে দেখতে পারি, আমার হেড থেকে হাজার হাজার গুণ বেশি আমি আনন্দিত হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে মালিকরে আমরা দেখতে চাই কিনা? তাহলে কি করতে হবে? ভালো ভালো কাজ। কি করতে হবে? ভালো ভালো কাজ করতে হবে। আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমরা কয়েকটা আমল করতে হবে। 1 নাম্বার পরিপূর্ণ ইমানদার হতে হবে। কি হতে হবে? 1 নাম্বার পরিপূর্ণ ইমানদার হতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, ও দুনিয়ার মুসলমান যারা জান্নাতে যেতে চাও সর্বপ্রথম তোমরা ঈমানটা কাঠি করো। ঈমান যদি কাঠি করতে পারো তোমাদের জন্য জান্নাত অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। কারণ হলো জান্নাতে যাওয়ার জন্য ঈমান প্রয়োজন। বলুন তো কি প্রয়োজন? ঈমান ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, ঈমান ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালার নবীকে জানায় দিলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন বেশি বেশি করে আপনি নবীর উপরে দুরূদ পড়ে, আর তারা যেন কাঠি ইমানদার হয়ে যায়। কারণ এই কাঠি ইমানদার হইলে তারা জান্নাতে যাইতে পারবে। ঈমানের কত দাম! যারা ঈমান আনবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আল্লাহ একটা জান্নাত দিয়া দিবে। কয় পৃথিবীর সমান? এই পৃথিবীর সমান। আমরা জায়গা নিয়ে ঝগড়া করি, আমরা টাকা পয়সা নিয়ে ঝগড়া করি, ক্ষমতা নিয়ে ঝগড়া করি। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে কোনো ঝগড়া নাই, জান্নাতের ভিতরে ক্ষমতা নিয়ে কোনো কথাবার্তা নাই, ক্ষমতা নিয়ে কোনো ধরনের ঝগড়াঝাটি নাই, কোনো মারামারি নাই। জান্নাতের ভিতরে যখন যাইবেন ওই জান্নাতটা 10টা পৃথিবীর সমান জান্নাত আপনি নিমন্ত্রণ করবেন, আপনার অধীনে থাকবে। ওই 10টা জান্নাত আপনার মধ্যে থাকবে। ওই 10টা জান্নাত আপনি যা মনে চা তা করতে পারবে। ইমানদার যখন ঈমান আনে, আল্লাহ বলেন ঈমান আনার সাথে সাথে লা ইলাহা
ইল্লাল্লাহ বলার সাথে সাথে সে জান্নাত পেয়ে যায়। কি পেয়ে যায়? জান্নাত পেয়ে যায়। জান্নাত পাইলাম আমরা একদম সারা বাড়ির মতো। ওই বাড়ির মধ্যে কোনো কিছু নাই, মানুষ থাকে না, গরু ছাগল কোনো কিছুই থাকে না। যে জান্নাতটা আমাদেরকে দেওয়া হয় ওই জান্নাতটা শুধু জান্নাতেই থাকে। ওই জান্নাতের ভিতরে সাজসজ্জা থাকে না, ওই জান্নাতের ভিতরে সুখে সালমারি থাকে না, ওই জান্নাতের ভিতরে অন্য কিছু থাকে না। আমরা যখন ঈমান আনি আমরা জান্নাত পেয়ে গেলাম। আমরা নামাজ পড়লে জান্নাতটা আরো সুন্দর হয়, আমরা যাকাত দিলে আমরা জান্নাত আরো সুন্দর হয়, আমরা হজ করলে জান্নাতটা আরো সুন্দর হয়, আমরা যখন কোরআন তেলাওয়াত করে জান্নাতটা আরো সুন্দর হয়, আমরা যখন দুরূদ শরীফ পড়ে আমাদের জান্নাতটা আরো সুন্দর হয়, আমরা যখন দান করে আমাদের জান্নাতটা আরো সুন্দর হয়, আমরা যখন মানুষকে ভালো কিছুর দিকে ভালো উপদেশ দিই জান্নাতটা আরো সুন্দর হয়, আমরা যখন ভালো কিছুর কাজ করে আমাদের জান্নাতটা আরো সুন্দর হয়। ও বান্দা শুনিয়া নাও, আমরা যদি জান্নাতে যেতে চাই আমরা ভালো ভালো কাজের সাথে জড়িত থাকতে হবে, ঠিক কিনা? ভালো কাজের সাথে কি করতে হবে? জড়িত থাকতে হবে। ভালো কাজ কি? 5 ওয়াক্ত নামাজ সঠিক থাকতে হবে মুসলমানের। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে সঠিক। যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক থাকে তাহলে আমাদের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। জান্নাতে যাওয়া কি সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাওয়ালার নবী বলেন যে প্রত্যেকটা মানুষের নামে নামে আল্লাহ জান্নাত তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মুসলমানের নামে নয়, প্রত্যেকটা কাফের মুশরিক বেঈমানদের নামেও আল্লাহর নামে নামে জান্নাত তৈরি করে রেখেছেন। যদি ঈমান আনতে পারেন, ঈমান নামক দৌলত যদি আপনার ভিতরে থাকে, আপনি যদি আনতে পারেন, মদিনাওয়ালার নবী জানায়া দিলেন, হে মুসলমান ঈমানদার শুনো, তোমরা যদি ঈমান আনতে পারো, ঈমান আনার সাথে সাথে তোমাদের জান্নাত তোমাদের হয়ে যায়। আর যদি ঈমান না আনো, কাফের মুশরিক বেঈমানদের জন্য জান্নাত বরাদ্দ হয় নাই। কোন বেঈমানদের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখে নাই। ঈমান আনতে দেরি, আল্লাহর নবী বললেন তাকে জান্নাত তার নামে দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। আল্লাহ পাকের যদি জান্নাত পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, মহিলাদেরকে 4টি কাজ করার কথা সহজ করে দিলেন। আমরা মনে করি পুরুষরা জান্নাতে যাইতে মনে হয় বড় সহজ। না না, মদিনাওয়ালার নবী জানায়া দিলেন, ও নারী জাতিরা শুনিয়া নাও, আল্লাহর নবী জানায়া দিলেন 4টি কাজ যদি কোনো মহিলা করতে পারে তাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ হয়ে যায়। ও আমার মা, ও আমার বোন, 4টি কাজ একদম সহজ, আপনার জন্য ভালো করে শুনিয়া নেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। আপনি জামাতের সাথে না পারে একা একা ঘরের ভিতরে নামাজ আদায় করে নেবেন, একা একা 5 ওয়াক্ত নামাজ পড়ে নেন।
2 নাম্বার রমজান মাসে সিয়াম করেন, রমজান মাসে রোজা রাখেন। 3 নাম্বার আপনি স্বামীর কথা আনুগত্যভাবে স্বামীর কথা মেনে নেন। 3 নাম্বার 4 নাম্বার আল্লাহর রাসূল জানিয়ে দেন, 4 নাম্বার হাদিস শরীফের মধ্যে আছে, যদি পর্দা পশিদায় চলতে পারেন, পর্দা পশিদাও চলবেন। ওই 4টি কাজ আপনার জন্য একবার সহজ, যদি আপনি জান্নাতে যেতে চান। আর এখন বর্তমানে নারীরা জান্নাতে যাইতে মনে হয় নিজেই চায় না। পর্দা করা যেমন, হজ করা যেমন ফরজ, পর্দা করাও ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও ফরজ। যেমন ভাবে যাকাত দেওয়া ফরজ, পর্দা করা ফরজ। যেমন ভাবে নামাজ পড়া ফরজ, তেমন ভাবে আপনার পর্দা করা ফরজ। যেইভাবে রোজা রাখা ফরজ, সেইভাবে আমাদের পর্দা করা ফরজ। ও মা বোনেরা, 14 শ্রেণী পুরুষ ছাড়া অন্য কারোর সামনে আপনার যাওয়া কবিরা গুনাহ হবে, আপনার জন্য গুনাহ হবে, আপনার জন্য পাপ হবে। 14 পুরুষ ছাড়া অন্য কারো কাছে, অন্য কারোর সঙ্গে দেখা করলেও আপনার জন্য নাজায়েজ, আপনার জন্য হারাম। অন্য কারো কাছে দেখা করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 22 এবং 23 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন, 14 শ্রেণী ছাড়া অন্য কারো কাছে যাইতে, অন্য কারো কাছে, অন্য কারো সঙ্গে দেখা করতে পারবে না। তাহলে আমরা বুঝতে হবে, মুসলমান শুনিয়া নেন, আপনি বিবাহ করছেন, আপনার স্ত্রীকে পর্দা পশিদা রাখবেন। আপনার মেয়ে হয়েছে, আপনি আপনার মেয়েকে পর্দায় পশিদা রাখবেন। আপনার বোন হয়েছে, আপনার বোনকে পর্দায় পশিদা রাখবেন। আপনার মাকে আপনি পর্দায় পশিদা রাখবেন। 4 জন পুরুষ 1 জন নারীর জন্য জাহান্নামে যাবে। 4 জন পুরুষ 1 জন নারীর জন্য জাহান্নামে যাবে। আপনি যদি মক্কা শরীফের ইমাম সাহেব হয়ে থাকেন, আপনি যদি মদিনা শরীফের বাইতুল মুকাররমের যদিও ইমাম সাহেব হয়ে থাকেন, আপনি যদি মসজিদে নববীর যদি আপনি ইমাম সাহেব হয়ে থাকেন, আপনার মেয়ে বেপরদা থাকে, আপনার স্ত্রী বেপরদা থাকে, আপনার বোন বেপরদা থাকে, আপনার মা বেপরদা থাকে, আপনি মনে রাখবেন, আপনি যতই ইমামতি করেন না কেন, আপনি যতই ওয়াজ করেন না কেন, আপনি যতই বড় মুহাদ্দিস হন না কেন, আপনি যত বড় হুজুর হন না কেন, আপনার কপালে হাসরের ময়দানে নাম লেখা থাকবে দাইয়ুস। দাইয়ুসের জন্য জান্নাতে যাওয়া হারাম। দাইয়ুসের জন্য কি? জান্নাতে যাওয়া হারাম। জান্নাতে দাইয়ুস ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। সারা জীবন ইমামতি করলেন যদি দাইয়ুস হন, সারা জীবন মুহাদ্দিসগিরি করলেন যদি দাইয়ুস হন, সারা জীবন আপনি ওয়াজ করলেন যদি দাইয়ুস হন, এই ওয়াজের কোনো দাম নাই, এই ইমামতির কোনো দাম নাই, এই মুহাদ্দিসগিরির কোনো দাম নাই, এই বড় হুজুরের কোনো দাম নাই, এই মুয়াজ্জিনের কোনো দাম নাই, এই মসজিদ কমিটির সভাপতির কোনো দাম নাই, এই মসজিদ কমিটির সেক্রেটারির কোনো দাম নাই, এই মসজিদ কমিটির সভাপতির কোনো দাম নাই, এই মসজিদ কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার, তাদের কোনো দাম নাই। কারণ হলো নিজের ঘরের যদি মহিলাদেরকে পর্দায় না রাখতে পারেন, হাসরের ময়দানে সেক্রেটারি কোনো কাজে আসবে না, হাসরের ময়দানে সভাপতি কোনো কাজে আসবে না, হাসরের ময়দানে ক্যাশিয়ারি কোনো কাজে আসবে না, হাসরের ময়দানে ইমামতি কোনো কাজে আসবে না, হাসরের ময়দানে বড় বড় মাহফিল করে কোনো কাজে আসবে না। কারণ হলো আপনার কপালে যদি দাইয়ুস লেখা থাকে, ঠিক না? তাহলে আমরা দাইয়ুস কাতার থেকে যদি নামটা লেখাইতে পারি, তাহলে আমরা সর্বপ্রথম আমার মেয়েকে পর্দায় রাখতে হবে, আমার স্ত্রীকে পর্দায় রাখতে হবে, আমার বোনকে পর্দায় রাখতে হবে, আমার মাকে পর্দায় রাখতে হবে। অনেকে আছে পর্দা করলে অনেকের কাছে অনেকে দোষী হয়, কারণ আপনার বউরে আপনার স্ত্রীকে 10টা ডাক দিছে ঘরের সামনে গিয়ে, আপনার স্ত্রী কথা বলে না, তাহলে বোঝা গেল সে নিজেও পর্দা বুঝে না, ঠিক না? পর্দা বুঝতে হলে মুসলমান নিজের ঘরে পর্দা করাইতে হবে, অন্য বাড়ির পর্দা বুঝতে পারবেন। নিজের ঘরে পর্দা যদি আপনার স্ত্রী থাকে, বর পুরুষে যদি 10টা ডাকও দেয়, তাহলে যদি কোনো শব্দ না আসে, বুঝতে হবে এই ঘরে আর আওয়াজ আসবে না, কারণ এই ঘরে পর্দাওয়ালা মহিলা আছে, এই ঘরে পর্দাওয়ালা বোন আছে, ওই ঘরে পর্দাওয়ালা মেয়ে আছে, ওই ঘরে পর্দাওয়ালা স্ত্রী আছে, এই ঘরে পর্দাওয়ালা মা আছে। এইগুলা চিন্তা ভাবনা করিয়া মুসলমান আপনার মেয়েকে পর্দার মধ্যে রাখেন, আপনার দায়িত্ব
দাইয়ুস থেকে যদি নামটা কাটাইতে চান, আপনার স্ত্রীকে আপনি পর্দা করে যদি আপনার নামটা দাইয়ুস থেকে কাটাইতে চান, আপনার মাকে পর্দার থেকে পর্দা করেন আপনি যদি দাইয়ুস নাম থেকে নামটা কাটাইতে চান, তাহলে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে যদি 4 জন মহিলাকে পর্দা করায়, তাহলে আমাদের নাম কখনো দাইয়ুস কাতারে যাবে না, ঠিক কিনা? তাহলে আমাদের এই নামটা কাটাবো তো ইনশাআল্লাহ। আমি একটা কথা, একটা হাদিস বলি, মান সাল্লাল্লাহি 40 ইয়াওমান ফি তাকাল জামআন ইদরিকা তাকবীরাতুল উলা উদিবাত লাহুমা বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জামাতের সাথে নামাজ পড়তে পারে, কিসের সাথে? খেয়াল করেন, আমাদের মুসলমান অলসতা কইরা মসজিদে গিয়ে নামাজ পড়ে না, আর যদিও জামাতের সাথে নামাজ পড়ে ওযুর মধ্যে 5 মিনিট লাগাইয়া জামাত দিয়া পায় না, ঠিক না? তাহলে জামাতে যদি নামাজ পড়ে কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, 2টা পুরস্কার আল্লাহ দিবেন। 1 নম্বর পুরস্কার হলো আপনার নামটা মুনাফিকের কাতার থেকে চিরতরে আল্লাহ কাটিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার নামটা কি করবে? মুনাফিকের কাতার থেকে চিরতরে কেটে দিবেন। কয়দিন? 40 দিন জামাতের সাথে নামাজ পড়তে হবে। 1 নাম্বার আপনার মুনাফিকের কাতার থেকে নামটা কেটে দিবে। 2 নাম্বার জাহান্নামের কাতার থেকে আপনার নামটা চিরতরে কেটে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জামাতের সাথে নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহলে জামাতে নামাজ পড়লে আমাদের লাভ না লস? লাভ যদি হয়ে থাকে আজকের থেকে নিয়ত করেন, এই মাহফিল থেকে নিয়ত করেন যে আমরা আজকের থেকে মাগরিবের নামাজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব, অন্ততপক্ষে 40 দিন নামাজ পড়ব। আমরা মুনাফিকের কাতার থেকে, আমরা জাহান্নামের কাতার থেকে আমাদের নামটা কেটে দিতে চাই, ঠিক কি না? আল্লাহ যেন আমাদের সবাইকে এই মাহফিলকে কবুল করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।